নমস্কার, আমি তোমাদের জয়দেব শাস্ত্রী। হাতে বিবাহ রেখার পরিচয় নিয়ে আজকে আমি বিশ্লেষণ করব। হস্তরেখা শাস্ত্রে হাতের বিবাহ রেখা হলো ছোট্ট ছোট্ট অনুভূমিক রেখা, যা আপনার ছোট্ট আঙুল কনিষ্ঠা, এটাকে কনিষ্ঠা বলি আমরা, এবং হৃদয় রেখার মধ্যবর্তী স্থানে অবস্থিত। এই রেখাগুলি মূলত ব্যক্তি জীবনে প্রেম, সম্পর্ক এবং বিবাহের সম্ভাবনা ও সাফল্য নির্দেশ করে। বিবাহ রেখার অবস্থান ও গুরুত্ব নিয়ে আজকে আমি বলবো। অনেকেই বলে, দাদা একটু হাতে বলো তো বিবাহ রেখা নিয়ে, বা লাইফ লাইন নিয়ে, ব্যবসায়িক রেখা নিয়ে, মার্শাল লাইন নিয়ে, হৃদয় রেখা নিয়ে অনেকেই বলে। আজকে বলবো বিবাহ রেখা ছোট্ট আঙুলের নিচে বুধ পর্বতে অবস্থিত। এই রেখাগুলি হৃদয় রেখার উপরে এবং করুণা রেখার মার্কারি লাইন দিয়ে প্রসারিত হয়। গুরুত্ব বলবো, এই রেখার গুরুত্ব কি? এই রেখাগুলি তুমি মিলিয়ে নাও না তোমার হাতের সাথে। বিবাহ বা দীর্ঘস্থায়ী সম্পর্কের সময় ও মানসিকতা নির্দেশ করে। দাম্পত্য জীবনের সুখ, বিবাহ বিচ্ছেদ, প্রেমের সমস্যা ইত্যাদি সম্পর্কে ইঙ্গিত দেয়। এই রেখা থেকে সম্পর্কের গভীরতা এবং মানসিক বোঝাপড়াও বোঝা যায়। এই রেখা থেকে আরো অনেক কিছু বোঝা যায়। আমি এক এক করে আলোচনা করব। তার আগে যে আলোচনাটা এখন দরকার সেটা হলো কি, বিবাহ রেখার বিভিন্ন ধরন এবং তার অর্থ। কেন সবার হাতে সমান রেখা থাকে না, কোটি কোটি মানুষের হাতে কোটি কোটি রেখা থাকে। সেরকম গভীর এবং সোজা বিবাহ রেখা অর্থ, এটি অর্থটা কি? এটি একটি সফল ও সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। এর উপলক্ষ্যটা কি? আপনার সঙ্গী বিশ্বস্ত এবং প্রেমময় হবে। ভালো দিকটা কি? সম্পর্ক দীর্ঘস্থায়ী হয় এবং পরিবারে শান্তি বজায় থাকে। বুঝতে পারলে? এই রেখার তাৎপর্যটা কি বুঝতে পারলে? এবার বলি, দ্বিগুণ বা একাধিক বিবাহ রেখা থাকে। একটি হাতে অনেক বিবাহ রেখা থাকে, বা দুটো বা তিনটে চারটে পাঁচটাও থাকে। এর মানেটা কি? একাধিক সম্পর্ক বা প্রেম জীবনের বাধার ইঙ্গিত। ভালো দিকটা কি আছে? এটি পুনরায় প্রেম খুঁজে পাওয়ার ইঙ্গিত দেয়। তোমার একটা প্রেম হারিয়ে গেল, আবার একটা প্রেম চলে আসতে পারে। এটাই ভালো দিকও মনে করতে পারো, খারাপও মনে করতে পারো। খারাপ দিক কি জানো তো? এটি বিবাহ বিচ্ছেদ বা সম্পর্কের ক্ষেত্রে জটিলতা নির্দেশ করতে পারে। বিবাহ বিচ্ছেদ, একটা সুসম্পর্ক সেটা যখন ভেঙে যায় তখন খুব কষ্টের না? কষ্ট হওয়ার কিছু নেই, আমি আছি, ঠিক করে দেবো। বিবাহ রেখা ভাঙা বা বিচ্ছিন্ন অর্থ কি? এটি প্রেমের জীবনে বিচ্ছেদ, মানসিক দ্বন্দ্ব বা বিবাহ বিচ্ছেদের সংকেত দেয়। এর সমাধান কি? সম্পর্ক মজবুত করতে ধৈর্য ও বোঝাপড়ার প্রয়োজন। মজবুত ধৈর্য মানুষের জীবনে অনেক সমস্যার সমাধান করে দেয়। বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে হবে ঝুট ঝামেলা করে, অশান্তি করে কোনো সমস্যার সমাধান হয় না। বিবাহ রেখার উপর দিকে বাঁকানো, বিবাহ রেখাটা উপর দিকে বাঁকানো অর্থ মানে এটি একটি সফল এবং শান্তিপূর্ণ সম্পর্কের প্রতীক। এর ভালো দিক, এটি ভালো আর্থিক অবস্থা এবং সুখী দাম্পত্য জীবনের ইঙ্গিত দেয়। বিবাহ রেখা নিচের দিকে বাঁকানো হলে কি হয়? এটি সম্পর্কের সমস্যা, দাম্পত্য কলহ বা সঙ্গীর স্বাস্থ্যগত সমস্যার নির্দেশ করে। তোমাদের হাতটা মিলিয়ে নাও, কিন্তু দেখে নাও, ভালো করে দেখো সমাধানটা কি। সঙ্গীর প্রতি যত্নশীল ও সংবেদনশীল হতে হবে। তুমি নিজে বুঝতে হবে ছোট্ট এবং হালকা বিবাহ রেখা, ছোট ছোট রেখা, ছোট্ট হয়, হালকা হয়, খুব গাঢ় নয়। এর এর অর্থটা কি? এটি প্রেমে গভীরতার অভাব আনে এবং দায়িত্ব পালনে অনীহার ইঙ্গিত দেয়। ভালো দিক কি এর? সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে পারে। সম্পর্কটা ধীরে ধীরে গভীর হতে পারে। দ্বিগুণ রেখা পাশাপাশি
এর অর্থ এটি একটি অতিরিক্ত সম্পর্কের ইঙ্গিত দেয়, এটা খারাপ। এটি একটি অতিরিক্ত সম্পর্ক মানে অবৈধ সম্পর্কের ইঙ্গিত দেয়। খারাপ দিক, এটি ত্রিভুজ সম্পর্ক বা ত্রিকোণ সম্পর্ক বা বিবাহের তৃতীয় পক্ষের প্রবাহের সংকেত দেয়। বুঝতে পারলে? পুরো ভেঙে ভেঙে আস্তে আস্তে বলে দিচ্ছি, তোমার নিজের হাতে মিলিয়ে নেবে। বিবাহ রেখা ভালো থাকলে, বিবাহ রেখা যদি ভালো থাকে, প্রেম ও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে। বিবাহ রেখা ভালো না থাকলে প্রেম ও দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হয়। তোমার যে সঙ্গী, সে তোমার গার্লফ্রেন্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, তার সঙ্গে বোঝাপড়াটা ভালো হয়। সম্পর্ক দীর্ঘস্থায়ী ও প্রেমময় হয়। প্রেমময় সম্পর্ক অনেক সময় দীর্ঘস্থায়ী হয় না যদি এটা না। সন্তান, পরিবার এবং আর্থিক অবস্থার উন্নতি হয়, অনেকটাই উন্নতি হয়। এই রেখাগুলি, যে রেখাগুলির কথা আমি বললাম, এগুলি একটু তোমার হাতে না মিলিয়ে নাও, দেখে নাও যে আমি তোমার রেখা সম্বন্ধে ঠিকঠাক বলছি কিনা। বিবাহ রেখা খারাপ থাকলে কি কি হতে পারে বলবো? মন খারাপ হয়ে যাবে, কান্না করে দেবে, কান্না করে দেবে। সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব, মানসিক চাপ বা কলহ দেখা দিতে পারে। দাম্পত্য জীবনে বিচ্ছেদ বা বিরহের আশঙ্কা থাকে। কষ্ট হচ্ছে তো? তাই আমি তোমাকে বলি যে ভালো করে দেখবে। তৃতীয় পক্ষের হস্তক্ষেপ বা অতিরিক্ত সম্পর্কের সম্ভাবনা বাড়ে। সঙ্গীর শারীরিক বা মানসিক সমস্যার কারণে জীবন কঠিন হয়ে উঠতে পারে। আমার এই তথ্যগুলি একটু ভালো করে শোনো, কারণ শুনে না নিজের সাথে একটু মেলানোর চেষ্টা করো। কারণ যে তথ্যগুলি আমি দিচ্ছি এগুলো হলো শিক্ষণীয় তথ্য। তুমি যদি বলো তোমাদের সমাধানটাও বলে দেবো, প্রতিকারটাও বলে দেবো। এটা একটা ধর্মীয় প্রতিকার। বিশদে যদি বিশদ প্রতিকারের জন্য তোমাকে যোগাযোগ করতে হবে। ধর্মীয় উপাসনা যেটা তুমি বাড়িতে বসে করতে পারবে সেটা তুমি করতে পারো। প্রতিদিন সূর্য দেবতার প্রণাম করুন, সূর্য দেবতাকে। শিব ও পার্বতীর পূজা করুন, এটা খুব ভালো। আপনি যদি মনে করেন আপনি পাথর ধারণ করবেন, করতে পারেন, কিন্তু সেতে বিশেষ কোনো লাভ হয় না, কারণ অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ ছাড়া কোনো পাথর ধারণ করা উচিত নয়। সম্পর্কের সমস্যা থাকলে পান্না বা রক্ত প্রবাল পাথর ধারণ করতে পারেন। আর একটা ভালো কথা বলে দিচ্ছি যে যোগ্য জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করবেন, তাহলে পাথর নির্বাচন করবেন। পাথর সবসময় আপনাকে ফল দেবে না। আজকে পাথর পড়লে কেউ কেউ আছে 10 বছর পরেও ফল পায়, তাই পাথর সঙ্গে সঙ্গে ফল দেয় না। দাম্পত্য জীবন, দাম্পত্য জীবনে বোঝাপড়া, সঙ্গীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বজায় রাখুন। মানসিক চাপ দূর করতে ধ্যান যোগাভ্যাস করুন। সবাই বলছে যে বারবার জয়দেব শাস্ত্রী যোগাভ্যাসের কথা, ধ্যানের কথা কেন বলছেন? কারণ আমি রিসার্চ করেছি এটা, কারণ আমি একজন যোগবিদ, তো যোগাটাকে ভালোবাসি, প্রাণায়াম করি। আমার অনেক ক্লায়েন্টকে রেমেডির সাথে সাথে আমি যোগ অভ্যাস প্রাণায়াম দিয়ে আজ তারা ভালো আছে। ভালোবাসার রীতি মেনে চলুন। সম্পর্কের মধ্যে ধৈর্য এবং বিশ্বাস বজায় রাখুন। সঙ্গীর প্রতি সংবেদনশীল হন, দেখবেন অনেক ফল পাবেন। জীবনে প্রত্যেকটা মুহূর্তে সঙ্গীকে আপন করে নিন। যে আপনার সঙ্গী, তার সাথে আপনি কাজ কর্ম শেয়ার করুন, ডিসকাস করুন, তার সাথে কিছু আলোচনা করুন। কিছু করার আগে তার পরামর্শটা নিন, তার মতামতটা নিন। দেখবেন অনেক সম্পর্ক ভাঙতে ভাঙতে ঠিক হয়ে যাচ্ছে। হাতে বিবাহ রেখার উদাহরণ যদি আমি বলি, তাহলে গভীর ও সোজা রেখা, গভীর একদম সোজা রেখা থাকবে, সুখী বিবাহ রেখার ইঙ্গিত দেয়। গভীর ও সমান রেখা থাকে। দ্বিগুণ রেখা, দ্বিগুণ রেখা মানে বিভ্রান্তি করে, মানে একটা এরকম রেখা থাকবে, আবার আর একটা রেখা থাকবে, আবার আর একটা রেখা থাকবে, আবার একটা রেখা থাকবে, আবার এটা কি মানে বিভ্রান্ত। দুটি রেখা, দুটি রেখা। ভাঙা রেখা, ভাঙা রেখা কি হয়? বিবাহ বিচ্ছেদ দেয়।
মানে আপনার রেখাটা এই 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 মানে কি এই গেল, মাঝখানে ফাঁকা, আবার রেখা, ভাঙা ভাঙা রেখা, নিচের দিকে বাঁকানো রেখা। এটা কি কলহ দেয়, ঝগড়া দেয়, অশান্তি দেয়। নিচের দিকে বাঁকানো মানে কি রেখাটা জাস্ট এইরকম গিয়ে জাস্ট এই হয়ে টান নিয়ে চলে আসবে, এই এই। তাই আমি তোমাদের সবাইকে বলি যে ভালোভাবে বোঝার চেষ্টা করো, নিজের হাতটা দেখো এবং সবসময়ের জন্য ভেঙে পড়বে না। যদি দেখো তোমার হাতে খারাপ সমস্যা, কন্ট্যাক্ট করো, বা তোমার ভালো কোনো জ্যোতিষ বন্ধু জানা থাকলে তার সাথে সম্পর্ক, তার সাথে কনসাল্ট করো, সংযোগ তৈরি করো। বিবাহ রেখা থেকে জীবনের সম্পর্ক এবং দাম্পত্য জীবনের চিত্র বোঝা সম্ভব। তবে এটি শুধুমাত্র একটি দিক নির্দেশন এবং বাস্তব জীবনের সম্পর্কের গুণমান নির্ভর করে দুজনের বোঝাপড়া ও মানসিকতার উপর। বিবাহ রেখা খারাপ থাকলে ধৈর্য ও বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়। ব্যক্তিগত বা সম্পর্ক বিষয়ক সমস্যার জন্য একজন হস্তরেখা বিশারদ বা জ্যোতিষীর সঙ্গে পরামর্শ করা শ্রেয়। আর তোমাকে আজকে আমি জানাই, জয়দেব শাস্ত্রী একজন অ্যাস্ট্রোলজার, একজন হস্তরেখাবিদ, তান্ত্রিক এবং বাস্তুবিদ এবং যোগ থেরাপিস্ট। তাই তোমরা একটা ফুল প্যাকেজ পাচ্ছ এখানে। তাই তোমাদের বিভ্রান্ত হওয়ার কোনো চান্স নেই। একটা জায়গায় একই ছাদের নিচে সব জিনিসটা তুমি পেয়ে যাচ্ছ একবার। তাই আর দেরি নয়, আজই তোমার হাতটি দেখিয়ে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো আর শেয়ার করো ভিডিওটি। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।